লাস্টে বড় বড় মাল ধরবে, টাকা কামাবে। তত চিন্তা ভাবনা এরকম। কোন ভালো ফ্যামিলির মেয়ে এরকম করতে পারে না। এখানে সাক্ষী তো আমরাও ছিলাম। কেন ভিডিওগুলো কি তার ফ্যামিলি দেখে নাই, তার আত্মীয় স্বজন দেখে নাই, কেউ দেখে নাই? এখানে যারা রিপোর্টাররা ছিল, যারা হচ্ছে ইউটিউবাররা ছিল, সবাই তো ওই দিন প্রেজেন্ট ছিল। তা এখন কেন হিরো আলম ভালো না? তখন তো ঠিকই বলছস ছোয়ামনি, তুই তো বলছস হিরো আলম আমার জানের জান, হিরো আলম আমার প্রাণের প্রাণ। হিরো আলমের মতো ভালো মানুষ দুনিয়াতে হয় না। সে খুবই পিওর একজন মানুষ, সে ওরকম সেরকম। ওরে বাবারে, তার নামে সুনাম করতে 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 একেবারে তারা ভাষায় দিতেছস। ও মা, এখন দেখি তারা একদম নিচে নামাই দিতেছস। মানে এখন সে খারাপ, সে ভালো না। এগুলো এগুলো তো বললামই, এগুলো করতেছে সে নিজে ভাইরাল হওয়ার ইন্টেনশন তার ছিল, তার ভিউ কামাতে। তো ভিউ হয়ে গেছে। আমি যেখানে আমার ভিউ যেখানে বেশি হওয়ার কথা, সেখানে তার ভিউ বেশি হয়ে গেছে। কারণ সোয়ামনি জানতো যে গসা মাচা দিলেই ভিউ হবে। সে জানতো, জেনে সে ভাইরাল হচ্ছে, সে জেনেই সে এই কাজগুলো করছে। এখন তার কাছে এখন হিরো আলম ভালো। আলম ভাইয়ের কাছে একটা প্রশ্ন, সেটা হচ্ছে সবচেয়ে প্রিয় ব্যক্তি ছিল, এক নাম্বার নায়িকা ছিল সোয়ামনি। এখন দেখতেছি আমরা আপনি সাথী যে এরকম করবে না, এর কি গ্যারান্টি না? সাথী শোনেন, সাথী আমি তো একটা কথা কি বলছি, 30টা নায়িকা নিচে এবার 5টা মেয়ে অল টাইম ডিউটি হিসেবে কাজ করবে। তো এই জন্য এক সাথে এক সোয়ামনি গেলে আমার কোনো যায় আসে না। কারণ সোয়ামনির পরিবর্তে সাথী আছে, সাথী পরে লাভলি আছে, তারপরে সুমনা আছে, তামান্না আছে, ঋতু তালুকদার আছে। তো একটা করে এইবারে ওই চিন্তা করেন না যে ই চলে গেলে আমার সমস্যা, ওই চলে গেলে সমস্যা। যাই একটা দেবে তার জায়গা আর অলরেডি আরেকজন রেডি হয়ে আছে বসার জন্য। কারণ এই জায়গাটা এমন টাইম লাইনে একটা জায়গা, সে তার নিজের যোগ্যতা ওই জায়গাটা ধরে রাখতে হয়। এটাকে আমি খালি তাদেরকে ইশারা দেবো, তাদের পিছনে শ্রম দেবো। জনগণ তাদের দক্ষতা, তাদের কাজ দিয়ে সামনে নিয়ে দেবে। এই জায়গায় সোয়ামনি বলেন, সাথী বলেন, লাভলি বলেন, তমুক বলেন, যে কোনো লোকই বলেন না কেন, তামান্না বলেন আর ঋতু তালুকদার বলেন, সব কটাকে আমরা নিয়ে আসি নতুন করে। আপনি দেখান ইতিমধ্যে 5টা 6টা টাইম লাইনে অল টাইম মোটামুটি। জায়গাটা আপনি সাথী আমাকে পোল্ট্রি নেবে কি না, উই কি নেবে, এটা আমি জানি না, এটা আমার কোথায় আসে না। আমি অল টাইম দেখবেন আমি আর লাভলি এই জগতের, এরা কিন্তু আর পুরাতন। আমরা থাকবো, দিন শেষে সবাই চলে যাবে, কিন্তু আমাকে পাবেন দুটো খুঁজে অল টাইম। এটা কথা বললাম, সব লোক চলে গেলে আমি আর লাভলি অল টাইম থাকবো। কারণ আমরা এই জগতে মানে অনেক দিন ধরে এই জগতে সব লোক চলে যাবে, হিরো আলম লাভলি 24 ঘন্টা আপনারা পেয়ে যাবেন, আশা রাখতে। আচ্ছা, আলম কি কোনো কালো জাদু করে মেয়েদের এত আসে কেন? কারণ কি এটা অনেকে কমেন্টস করছে, আমি দেখলাম। না, অনেকে কালো জাদু জানেন না। হিরো আলম 1 নম্বর কন্যা রাশি, 2 নম্বরের কথা হলে মানুষের মুখে কিছু হলে দেয় গার্মেন্টসের ফকন্নি টকন্নি হিরো, তারপরে রাস্তাঘাটে মেয়েগুলো হিরো আলমকে একটু সুযোগ করে দেয়। এটা হিরো আলমের কোয়ালিটির দিক খারাপ, এটা হিরো আলম অপরাধ। আমি কেন হলে এত লোক মেয়ে কিনে, এত সুন্দর সুন্দর মেয়ে হিরো আলমের কাছে কেন আসে, এটা অনেকে সহ্য হয় না। সহ্য হবে তারা যে আমাকে ব্যবহার করে যে ভাইরাল হওয়ার জন্য আসে, এটা তো আমি জানি। কিন্তু আমি কাউ সুযোগ করে যা আমার দ্বারা তো গালি দিয়ে বকা দিয়ে ভাইরাল হতে একটা কিছু করতে পারি, করে দেয়। কিন্তু এই তো বদনাম সরাইলে হিরো আলম ভালো না খারাপ, এত অনেক বস্তির মেয়ের আপনি নায়িকা বানাইছেন চলচ্চিত্রে, এবং অনেকে এটা নিয়ে আসলে কটূক্তি করছে। এটা দিয়ে কিভাবে দেখেন? একজন নায়িকা বলতে তারা এখন নায়িকা বলে